CNN24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শপথ নিলেন অসম সরকারের নতুন 4 মন্ত্রী কৌশিক, কৃষ্ণেন্দু, প্রশান্ত ও রূপেশ। আসামে বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা বয়কট করার আহ্বান জয় রাধে সেবা সমিতির। আম্বেদকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিহারেন্দ্র ঠাকুরকে সংবর্ধনা অনুসূচিত জাতি পরিষদ কাটিগড়া শাখার। বরখলায় ত্রাস সৃষ্টিকারী দুষ্কৃতীকে গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ, আতঙ্ক এলাকায়। কাঁঠাল রোডে আবারও গ্রিল উপড়ে ঘরে চুরির ঘটনা, আতঙ্ক সর্বত্রই। এখন আসছি বিস্তারিত সংবাদে। শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা সরকারের নতুন 4 মন্ত্রী। শনিবার দুপুর 12টা নাগাদ শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ নিলেন বরাক উপত্যকার 2 বিধায়ক সহ 4 জন। তারা হলেন কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌশিক রায়, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, তিনসুকিয়ার রূপেশ গোয়ালা ও ডিব্রুগড়ের বিধায়ক प्रशांत रखूंगा तथा मैं भारत के प्रभुत्व तथा अखंडता की रक्षा करूंगा। मैं असम राज्य के मंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा भय या पक्षपात, अनुराग या देश के बिना मैं सब प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। এদিন শপথ নেওয়ার আগে কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল কামাখ্যা মন্দির পরিদর্শন করে মায়ের আশীর্বাদ নেন। এছাড়া বাংলায় শপথ নেন কৃষ্ণেন্দু পাল এবং হিন্দিতে কৌশিক রায় শপথ বাক্য পাঠ করেছেন। আমি কৃষ্ণেন্দু পাল ভগবানের নামে শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও অনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি আসামের মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেকপরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং আমি ভারতীয় সংবিধান অনুযায়ী ভয়, অনুগ্রহ, প্রীতি বা বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ সে দেশের বর্বরোচিত ঘটনা প্রবাহের বিরুদ্ধে এবার সরব হল শিলচরের জয় রাধে সেবা সমিতি। শনিবার এক সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে আসামে বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা থেকে বয়কট করার আহ্বান জানিয়ে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ সহ রাজ্যের সকল চিকিৎসা প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এবং আমরা আপনাদের মাধ্যমে আমাদের বার্তারা শুধু শিলচর বা বরাক উপত্যকা না, গোটা আসামে আমরা এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে এই প্রেস মিট। মূলত আপনারা সবাই জানেন, বিগত কিছুদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে কিভাবে আমাদের দেশবিরোধী একটা কার্যকলাপ শুরু হয়েছে। আমাদের জাতীয় পতাকাকে অপমান করা, আমাদের দেশবিরোধী অনেক ধরনের কার্যকলাপ, সেটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারছি না। এবং আমরা বাংলাদেশের মানুষের এ ধরনের আচরণকে আমরা ধিক্কার জানাই এবং বাংলাদেশের যে এখন যে সরকার আছে সেই সরকারের যে অবস্থান সেটাও আমাদের কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন অবস্থায় আছে। সেই জায়গা থেকে আমাদের দেশের সব সুযোগ সুবিধা ওরা আবার নিতে ওদের কোনো বাধা নেই। সেখান থেকে চিন্তা করতে পারলে আপনি দেখতে পাবেন বিগত কিছুদিন আগে
শিলচর শহরের প্রত্যেকটি হোটেল সংস্থা যে আছে, বরাক ভ্যালি হোটেল সংস্থা, ওরা কিছুদিন আগে একটা প্রেস মিট করে বলেছে যে ওরা কোনো বাংলাদেশিকে ওদের হোটেলে জায়গা দিবে না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে গোটা আসামে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর এখানে এসে ওদের চিকিৎসার সুবিধা পায়। সেই জায়গা থেকে আমার মনে হয় যেসব বাংলাদেশি আমাদের অ্যান্টি ন্যাশনাল, আমাদের দেশবিরোধী কাজ, তথা যারা বাংলাদেশের মাইনরিটিদের উপর নির্মমভাবে অত্যাচার করছে এবং বিভিন্ন জায়গায় আনাচে কানাচে আমরা খবর পাচ্ছি যে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই দেশবিরোধী একটা, আমাদের দেশবিরোধী একটা দেশের লোকজনদেরকে আসামের প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা মেডিকেল ক্লিনিক এবং বিশেষ করে যারা ডক্টরসরা আছেন তাদের কাছে আমাদের একটা, আপনাদের মাধ্যমে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা বসেছি যে আপনারা বাংলাদেশিদের কোনো অবস্থায়, অ্যাটলিস্ট আসামে আপনারা কোনো ধরনের কোনো চিকিৎসার ব্যবস্থা করা হবে না, এটা আমাদের দাবি। এবং আমরা যদি আমরা তারপর খবর পাই যে কোনো হাসপাতালে বা কোনো ডক্টর বাংলাদেশের কোনো ধরনের দুষ্কৃতীদেরকে যদি চিকিৎসার সুযোগ সুবিধা করে দিচ্ছে, আমরা জয়রাদেশবাসীর পক্ষ থেকে আমরা তীব্র আন্দোলনে যাব। এবং আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেকের কাছে, শুধু শিলচর বরাক উপত্যকা নয়, গোটা আসামের প্রত্যেকটি হাসপাতালকে আমরা স্পষ্ট ভাষায় এটা বলতে চাইছি, আপনারা বাংলাদেশি এইসব লোকদেরকে কোনো অবস্থায় আপনাদের হাসপাতালে, আপনাদের ক্লিনিকে এবং ডক্টররা আপনাদের চেম্বারে কোনো অবস্থায় তাদেরকে আপনারা চিকিৎসা দেবেন না, সেটা আপনাদের মাধ্যমে আমাদের বার্তা। বি.আর. আম্বেদকরের 168তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসম অনুসূচিত জাতি পরিষদ কাটিগড়া শাখার পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী প্রবীণ নাগরিক শিলচর পুরসভার প্রাক্তন সভাপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সন্ধ্যা 6 ঘটিকায় তার বাসভবনে গিয়ে কাটিগড়া জাতি পরিষদের পক্ষ থেকে স্মারক ও উত্তরীয় দিয়ে সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম অনুসূচিত জাতি পরিষদের কাটিগড়া শাখার সভাপতি নির্ঝর দাস, বিশ্বজিৎ দাস, মনা দাস, মনোজ মণ্ডল, আইনজীবী মুহিতোষ দাস প্রমুখ। গত 26 অক্টোবর শনিবার আনুমানিক 10:40 বরখলার হাতিছড়া জিপির গড়েরবন্দ গুটিবাড়ি এলাকার বাসিন্দা বিনয় কৃষ্ণ চৌধুরী নামের এক মৎস্য ব্যবসায়ী লেবুরবন্দ বাজার থেকে মাছ বিক্রি করে ঘরে ফেরার পথে বেশ কিছু সংখ্যক দুষ্কৃতীরা তাকে গলায় ধারালো দা ধরে ভয় দেখিয়ে মাছ বিক্রির সংগ্রহ করা 52,600 টাকা ছিনতাই করে নিয়ে যেতে সক্ষম হয়। সেদিন মাছ বিক্রেতা বিনয় কৃষ্ণ চৌধুরী ঘরে পৌঁছে বাড়ির সবাইকে এই ঘটনা জানান এবং ঘটনাটি শুনে সবাই বিষয়টি জানতে রাত আনুমানিক 1টার সময় মালুগ্রাম থানায় গিয়ে একটি এজাহার দায়ের করেন। কিন্তু পরিতাপের বিষয় আজ অবধি চিহ্নিত করা দুষ্কৃতীদের ধরতে অক্ষম মালুগ্রাম থানা। আমি আয়া সুরঙ্গির বাজারও দোকানদারি করি। রাত্রে আমি রাত দোকান আটায় আইতে 10টা অনুমানিক 10:40 এই টাইমে আওয়ার পথে কিছু টাকা পয়সার লগে কালেকশন করে লই আওয়াত আইসি পরে রাস্তাত রাত্রের বেলা অন্ধকারও মানুষ 5-6-7 জন বোয়াত পাইছি। তখন তারা দেখে আমার সামনে আয়া হাজির হইল। আমি আস্তে আস্তে আওয়াত, তারা হাজির হইল। তখন হাজির হইয়া তারা 4 জন মানুষ আমারে 2 জনে ধরছে, একজনে দা ধরছে গলার দা ধরিয়া, আর একজনের পয়সা কালার নিল পকেট থেকে নিচে আতাইয়া, আর 2-3 জন মানুষ একটু দূরে বোয়াত আছে, তারারে আমি চিনতে পারছি না। 4 জন মানুষ যে আমার ধরছে তারারে আমি চিনতে পারছি। এরপরে আমি রাত্রে মানুষ পাইলাম না, কেউ নাই, আমার বাড়ি গরু নাই কিনারও, কেউরে আমি না পাইয়া এরপরে আমি আইলাম গরু, তারা তো নিল টাকা পয়সা। গরু আওয়ার পরে আমি বাবারে কইলাম, এরপরে বাবারে কইলাম, পরে বাবায় কইল আর খিতা করবে, কিচ্ছু করার মতো নাই, এখন তো আমরা আর রাত্রেবেলা হারে পাইম। তখন আমি বুদ্ধি করলাম যে আমরা বিটিপির সেক্রেটারিরে আনি, রাত্রেবেলা আনিয়া একটু বুঝাবুঝি করি। বিটিপির সেক্রেটারি আনলাম গিয়া, আনিয়া বুঝাবুঝি করিয়া এখন বিটিপির সেক্রেটারি কইল এটা তো চিনছো যদি মানুষ 2-4 জনতে থানা যাও, থানা গিয়া এজাহার দেও, এরপর থানায় কিতা করে দেখা যাইব। এখন আমি রাত্রে 1-1:30টার সময় থানাত গেছি, বিটিপির সেক্রেটারির লগে নিয়ে থানাত নিয়ে কেস লেখাইয়া দিয়ে এলাম। তারার নাম হইল 4 জন মানুষ চিনছি, যারা 1 নম্বর হইল ধীরেন্দ্র দাস, আর 2 নম্বর হইল মনোরঞ্জন দাস, 3 নম্বর হইল সতীশ দাস, 4 নম্বর হইল প্রাণ কুমার দাস।
আমার এখন আমার চলা রাস্তাত বয়, এখন আমার যে কোনদিন মারবো এটাও আমি বুঝতে পারি না। মরতেও পারি, তার তো যে ভাব দেখা যায় কোনো নির্দিষ্ট পাওয়া যায় না, থানায় কোনো অ্যাকশন করে না। আবারও কাঁঠাল রোডের একটি বাড়িতে গ্রিল উফড়ে ব্যাপক চুরির ঘটনা ঘটেছে। নেতাজি সরণির বাসিন্দা উত্তম ভট্টাচার্যের বাড়িতে চুরির ঘটনায় কাঁঠাল রোডে আতঙ্ক বিরাজ করছে। চোরেরা গোটা ঘর তছনছ করে দিয়েছে। প্রাপ্ত বিবরণে জানা যায়, বাড়িতে তালা দিয়ে পরিবারের সঙ্গে গুয়াহাটিতে ছিলেন বাড়ির মালিক উত্তম ভট্টাচার্য। 5 ডিসেম্বর সকালে প্রতিবেশী রুনু দাস তাকে ফোনে জানান, আপনার বাড়ির গ্রিল খোলা, গ্রিল নেই, চুরি হয়েছে। শনিবার সকালে উত্তম ভট্টাচার্য গুয়াহাটি থেকে কাঁঠাল রোডে তার বাসভবনে পৌঁছে দেখেন যে পুরো বাড়ির অবস্থা খারাপ। উত্তম ভট্টাচার্য ঘটনার বিষয়ে রাঙ্গিরখাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। তো 5 তারিখ সকালে আমাকে রানুদাসের প্রথম ফোন করছেন যে আপনার ঘরে জানলা খোলা, ঘরটা চুরি হয়ে গেছে এবং জানলা দিয়ে দেখা গেছে যে আপনার আলমিরার ভাঙ্গা, একটু কাপড় টাপড় সব উল্টানো পাল্টানো, এইটুকু দেখা গেছে। দেখার পরে তারা খবর করছে। আমি ওই দিনে আসতে পারি নাই। আমি শুক্রবার দিন ট্রেনের কুরিয়ার শনিবার দিন সকালে, আজকে সকালে পৌঁছেছি। পৌঁছে এসে দেখলাম যে সমস্ত ঘরে আলমিরা 3টা খোলা, জিনিসপত্র সব উলটপালট করা এবং প্রচুর শাড়ি মিসিং এবং কাঁসার যত বাসনপত্র ছিল সব মিসিং। একটা ট্যাঙ্কের ভিতরে অনেক কাঁসার বাসন ছিল, সব নিয়ে গেছে, কোনো কিছুই নেই। জানলার গ্রিলটাও নাই, জানলা দিয়ে ঢুকছে এরা, জানলার দিয়ে ঢুকিয়ে গ্রিলটা ভাঙছে, গ্রিলটা পাওয়া যেতেছে না, গ্রিলটা পড়ে গিয়ে গেছে। তারপরে রুনুদাসে কইছি আপনি লোহাটো আমার এই জানলাটা একটু বন্ধ করে রাখেন, উনি লোহা আমার এই জানলাটা বন্ধ করে রাখছেন। এই অবস্থা ঘরের অনেক জিনিস নিয়ে গেছে। 2টা ল্যাপটপ নিয়ে গেছে, একটা আমার ছেলের ল্যাপটপ, একটা আমার ল্যাপটপ, একটা লেদারের ব্যাগ আসছিল ওইটা নিয়ে গেছে, শাড়ি অনেকগুলোই নিয়ে গেছে, কাঁসার বাসন, পিতলের বাসন একটাও নেই, সব নিয়ে গেছে। ঠাকুরঘরের জিনিসপত্র নিয়ে গেছে, ঠাকুরঘরের বাসন টাসন সব পিতলের ছিল, কাঁসার ছিল, সব নিয়ে গেছে। আপনার ঘরে কি তালা মারা ছিল? হ্যাঁ, ঘরে তালা মারা ছিল, সমস্ত ঘর তালা মারা ছিল। আমার ছেলের শরীর খুব একটা সুস্থ নয়, যেটা গুয়াহাটিতে আছে, ট্রিটমেন্ট চলে, ওই ব্যাপারে আমি গুয়াহাটি থাকতে লাগে, তালা মারিয়ে গেছিলাম। এই অবস্থা হয়েছে। 4 তারিখ রাত্রে হয়েছে। 4 তারিখ রাত্রে হয়েছে। 5 তারিখ সকালবেলা তারা আমার খবর দিচ্ছে। 5 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতিমুক্ত অসম গঠনের জন্য বারবার হুঙ্কার দিলেও কাছাড়ে তার প্রভাব পড়েনি, যার জ্বলন্ত প্রমাণ কাছাড়ের শিলচর ভূবাসন কার্যালয়ে। জমি কেনা বেচা, নামজারি, ইন্তেকালি করাতে মোটা অঙ্কের টাকার ঘুষ দিতে হয় সরকারি কর্মচারীদের। এ বিষয়ে কয়েকজনকে গ্রেফতার করে নিয়েছিল মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল। তারপরও ঘুষের বাজার কিছুতেই বন্ধ হচ্ছে না কাছাড়ের বিভিন্ন ভূবাসন কার্যালয়ে। শিলচর সদর সার্কেলের পাটোয়ারি শরীফ উদ্দিন লস্করের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ আনলেন বরখলার চেছড়ির উজান গ্রামের তাজিম উদ্দিন বড়ভূইয়া। উজান গ্রামের বাসিন্দা আমি। আমার বাবার নামে একটা নোটিশ আসলো আইজিজিএল থেকে। আপনার বাবার নাম কিটা? আমার বাবার নাম হইল সিদ্দিক আলী বড়ভূইয়া। আমার বাবার নামে যে নোটিশটা আইছে, আবার পরে আমার কইতো না আইছে এটা? এটা আইছে আইজিজিএল অফিস থেকে। আচ্ছা, মানে পাইপলাইন যেটা আমরা বন্ধ দিই, আমরা জমিনের উপরে দিয়ে যারা, ওটার নোটিশটা আইছে। আবার পরে আমার একটা অ্যাপ্লাই ফর্ম দিয়েছেন, মিটিশন অ্যাপ্লাই ফর্ম দিয়া করছেন যে সেটেলমেন্টটাকে মিটিশন অ্যাপ্লাই ফর্মটা যে অ্যাপ্লাই মিটিশনটা আনতে আমার। তা আমি মিটিশন আনাত গেছি, যাওয়ার পরে শরীফুদ্দিন লস্কর ফাটুয়ারি সেটেলমেন্ট অফিস আমার তাই চার্জ করছেন 6,000 টাকা লাগবে আর কি, মিটিশন দেওয়ার লাগি আর জল লাগি। নামজারি বলে হয়েছে না আমার, নামজারি আর মিটিশন দুটা 6,000 টাকা লাগে। তা আমি কইছি স্যার আমার কাছে তো অত টাকা নাই, আমি একটু তোরা আমার কনসিডার করেন। তাই কইছি না 6,000 দিলে করবো, আর না দিলে তো আমি করতাম না। তো আমি 2বারে কিস্তিতে তানে টাকা একবার দিয়েছি 2500 টাকা আর একবার দিয়েছি 3500 টাকা। 6,000 টাকা আমি 2বারে তানে দিয়েছি। তান অফিসও নিয়া দিছি প্লাস তান মাত্রা আমার কাছে রেকর্ডিং আছে। তো আমার কইছেন ঠিক আছে 6,000 দেওয়ার বাদে আমার কইছেন তুমি 1 সপ্তাহ করে আইয়া মিটিশন নিও। তো আমি 1 সপ্তাহ করে যাওয়ার পরে আমার কইনে তাই না আমার ভাই পুরা গরম হয়ে গেছেন। কোথায় কোথায় কইনে আমার তাবলাই দিলে এবার তাই কইন যে আমি জমিন নাই, আমার জমিন ভাই না, এটা আমার পিতি সত্যি আমার বাপ দাদার জমি। আসামের মুখ্যমন্ত্রী স্যার এবং কাছাড়ের ডিসি স্যার
ও সেটেলমেন্ট অফিসারদেরকে আমার বিশেষভাবে অনুরোধ যে আমার জমিনটা যাতে আমি ফেরত পাই, আমার ওটাটা ভালো করে তদন্ত করে দেখার জন্য এবং আমার জমিনটা আমার ফিরিয়ে দেওয়ার জন্য আমার বিশেষ বিশেষ অনুরোধ রইল। এবং আইনমূলতভাবে এই দুর্নীতিগ্রস্ত শরীফুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যেন আইন মোতাবেক কঠোর শাস্তি নেওয়া। ফিরছি একটি বিরতির পর। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। শনিবার নানান ধর্মীয় ও জ্ঞানভিত্তিক আলোচনার মধ্য দিয়ে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের দুদিনব্যাপী যুব সম্মেলনের সমাপন হয়েছে। এদিন যুব সম্মেলনে একাদশ, দ্বাদশ শ্রেণী এবং ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। স্বামী বিবেকানন্দের শিক্ষার তাৎপর্য নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ, একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা করিমগঞ্জ কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসির সমন্বয়কারী ডক্টর সুজিত তিওয়ারি শুক্রবার শিলচর মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। ডক্টর তিওয়ারি মহিলা কলেজের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক তথা অধ্যক্ষ ডক্টর শান্তনু দাসের কাছ থেকে দায়িত্বভার সমঝে নেন। ডক্টর শান্তনু দাস মহিলা কলেজের ইনচার্জ অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এদিন কলেজের নবাগত অধ্যক্ষকে কলেজের শিক্ষক মণ্ডলী, ছাত্র সংসদের সদস্যবৃন্দ এবং কলেজের অফিস কর্মচারীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এখন আসছি খেলার খবরে। শিলচরের এনপাসেন্ট নামে চেস একাডেমির ব্যবস্থাপনায় শুরু হলো দাবা প্রতিযোগিতা। শনিবার থেকে শুরু প্রতিযোগিতাটি চলবে রবিবার পর্যন্ত। পুরস্কার বিতরণ হবে রবিবার বিকেলে। শিলচরে আগামী 10 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্টকে উদ্দেশ্য করে এই বিশেষ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত করেছেন এনপাসেন্টের কর্ণধার প্রশিক্ষক মনোজ দাস। উল্লেখ্য, প্রতি মাসেই শিলচরে দাবা খেলোয়াড়দের উন্নতির জন্য প্রতিযোগিতা অনুষ্ঠিত করে থাকেন। CNN24 সংবাদ আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।